হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি প্লেন কেক অর্থাৎ বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করে দেখানোর জন্য। মনে করলাম এত তো সবাই চাচ্ছে, একটা প্লেন কেকই তো, এ আর এমন কি, রেসিপিটা শেয়ার করেই ফেলি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। স্ক্রিনে দেখেই বুঝে যাচ্ছেন কেকটা কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু বড় হলেও আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের জন্য থাকছে প্লেন কেক অর্থাৎ পাউন্ড কেকের রেসিপিটি দেখার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন কোনো রেসিপি আপডেট পেতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। প্রথমে আমি কেক প্যান রেডি করে নিচ্ছি। আর কেক প্যানের সাইজটা যদিও আমি এখন মুখে বলছি না, ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তবে আপনারা চাইলে তেল ব্রাশ করে সাথে সাথে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিতে পারেন। আমি আজকে একটু অন্যরকম করে করব। আর তা হচ্ছে, তেল ব্রাশ করার পরে কিছুটা শুকনো ময়দা এভাবে ছড়িয়ে ছিটিয়ে মোল্ডের মধ্যে দিতে হবে। এতে করে কেকটা সুন্দর মতো ডিমোল্ড করা যাবে। খুব ভালো মতো এদিক সেদিক ছড়িয়ে দিচ্ছি। আর যে অবশিষ্ট ময়দাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আবার ময়দার ড্রপে রেখে দেবো। ব্যাস, এভাবে করে আমি কেকের মোল্ড রেডি করে নিলাম। তবে আমি আগেই বলেছি, আপনারা চাইলে কিন্তু বাটার অথবা তেল ব্রাশ করে বেকিং পেপার কিংবা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিতে পারেন। আমাদের প্রয়োজন হবে একটা ডিমের। আজকে আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। আর এই যে কেকটা আমি তৈরি করছি সেটা কিন্তু টোটাল 1/2 পাউন্ডের মাপ। ডিম একটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়। এবার ডিমটাকে খুব ভালো মতো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম। এই পর্যায়ে প্রতিটা জিনিসের টাইমিং এবং বিটিং সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য আমি কিছু অংশ আনকাট রেখেছি। আশা করছি সবটুকু দেখবেন। চিনি দিয়ে দিলাম আধা কাপ। আর আধা কাপ চিনি কিন্তু আমি একবারে ব্যবহার করব না, একটু পর পর একটু একটু চিনি দেব আর একটু একটু করে বিট করতে থাকবো। প্রথম ব্যাচের চিনি গলে গেলে তারপর আমরা দ্বিতীয় ব্যাচের চিনি অ্যাড করব, অর্থাৎ টোটাল আধা কাপ চিনি আমরা এখানে অ্যাড করব। ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের একটা পারফেক্ট সাদাটে ম্যারাং তৈরি না হয়। কিন্তু আমরা এমন ম্যারাং তৈরি করব না যে একদম টাইট বা শক্ত হয়ে থাকে, আমরা একটু নরম টাইপের ম্যারাং তৈরি করে নিচ্ছি। ডিমের ম্যারাংটা হয়ে গেলে এখন লিকুইড দুধ অ্যাড করছি 1/4 কাপ। আর দুধটা অবশ্যই আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে করে নিতে হবে। তেল দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে বিট করব অ্যাটলিস্ট 20 সেকেন্ডের জন্য। আমি আশা করব টাইমিং এবং সমস্ত কিছু মিক্সিং সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা দিতে পারছি। আর প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু আর কখনোই আপনাদের ডিম চিনি এগুলো কখনোই নষ্ট হবে না। সমস্ত উপকরণ এভাবে বিট করার পরে আমাদের বিটার মেশিনের কাজ শেষ। আমাদের বিটার মেশিন কিন্তু আর কোনো প্রয়োজন পড়বে না। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন এর মধ্যে আমরা অ্যাড করব ময়দা। আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। আর এখানে আমি নর্মাল ময়দা অর্থাৎ তীর ময়দাটা ব্যবহার করেছি। বেকিং পাউডার দিচ্ছি আধা চা চামচ। ভ্যানিলা পাউডার দিচ্ছি আধা চা চামচ। তবে আপনাদের কাছে পাউডার ফর্মে না থাকলে আপনারা লিকুইডটা একই পরিমাণে ব্যবহার করতে পারেন। এবার একটু উঁচু থেকে খুব ভালো মতো চেলে নিচ্ছি পারফেক্টভাবে এয়ার ক্রিয়েট হওয়ার জন্য। এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। বাতি অংশটা ফেলে দিচ্ছি। এবার দেখুন, এই প্রসেসটি আপনাকে খুবই ধৈর্য সহকারে করতে হবে। এই পর্যায়ে কোনো প্রকারের কোনো বিটার কিংবা কোনো প্রকারের কোনো তাড়াহুড়া করা যাবে না। এভাবে চার সাইড থেকে ঘুরিয়ে এনে মাঝখানে একটা টান দিতে হবে, যেটাকে আমরা ফোল্ড করে মেশানো বলি। এই পর্যায়ে আপনাকে ব্যাটারটা রেডি করতে হবে। বেশ কিছু সময় এরকম একই পর্যায়ে নাড়াচাড়া করার পরে দেখবেন আপনার ব্যাটারটা একদম স্মুথ হয়ে গিয়েছে।
কোনো প্রকারে কিন্তু উল্টাপাল্টা নাড়াচাড়া করা যাবে না। দেখুন এরকম কুচির মতো ব্যাটারটা উঁচু থেকে নিচের দিকে ঢাললে কুচির মতো দেখা যাবে, তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট। আর কেকের বাটিতে কখনোই ব্যাটারটা নিচ থেকে না ঢেলে একটু উঁচু থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে কেকের নিচে কোনো প্রকারের কোনো ফাঁপা হবে না, কিংবা কেক কাটার সময় ভিতরে কোনো ফাঁপা হওয়ার কোনো চান্স থাকবে না। এবার বাটিটা ধরে 2-3টা ট্যাপ করে চুলায় বেক করব। আর চুলায় বেক করার জন্য একটি খালি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দেখুন ফ্রাই প্যানের ঢাকনা যে ছিদ্রটা রয়েছে সেটা আমরা একটা কাগজ দিয়ে অফ করে দেব। আর এটাকে হাই হিটে জাল করব কমপক্ষে 5 থেকে 6 মিনিট, যেটাকে আমরা প্রি হিট করা বলি। 5 থেকে 6 মিনিট হাই হিটে জাল করার পরে অনেকটাই পাত্রটা গরম হয়ে যাবে। এবার পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দিচ্ছি কেকের সেই বাটিটা। আর এই স্ট্যান্ডগুলো আপনারা যে কোনো কুকারের দোকানে কিংবা হাঁড়ি পাতিল বিক্রি করা যে মামারা আছে তাদের কাছে খুবই অল্প দামে পেয়ে যাবেন। সেই ঢাকনাটা দিয়ে, ঢাকনা ছিদ্রটা কিন্তু আমাদের অফে আছে। এবার এটাকে মিডিয়াম টু লো হিটে আমরা বেক করব কমপক্ষে 30 থেকে 35 মিনিটের জন্য। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিও ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি। চুলার হিটটা ঠিক এমন থাকবে, যেমন ধরেন যে পাত্রে আপনারা বেক করছেন সেই পাত্রের তলা যেন খুব ভালো করে স্পর্শ করতে না পারে, কিছুটা দূরত্ব বজায় থাকে। 30 থেকে 35 মিনিট বেক করার পরে আমি এখন কেকটা চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে। টুথপিক ক্লিন বের হলে তার মানে মনে করতে হবে কেকটি হয়ে গিয়েছে। আর যদি কিছুটা লেগে থাকে তাহলে আরও 5-7 মিনিট বেক করলেই হবে। যখন দেখবেন কেকের 4 সাইড এরকম লালচে হয়ে ছেড়ে এসেছে তখনই আপনারা চেক করবেন। এখানে ছোট্ট একটি টিপস দিয়ে দিচ্ছি, কৌতূহলবশত কখনো কেকটা বারবার চেক করবেন না, এতে করে কেকটা দেবে যাবে, ফুলবে না, অথবা কেকটা ভেতরে কাঁচা থেকে যাবে। আমাদের কেকটা বেকিং শেষ, এবার ডিমোল্ড করার পালা। খুব ভালো করে চাকু দিয়ে এদিক সেদিক ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। আর কেকটা বেক করার পরে কিন্তু চুলা অফ করে ওই পাতিলেই আপনাকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে ভালো একটা কালার পাওয়ার জন্য। ডিমোল্ড করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা ফ্লাপি হয়েছে। আর এটা কিন্তু আমার মেয়ের হাত, আপনারা যেন আমার হাত ভেবে বিরক্ত হবেন না। ও একটু ট্রাই করছে কেকটা আসলে ফ্লাপি হয়েছে কিনা। আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের অনেকগুলো ডিম, অনেকগুলো চিনি নষ্ট করতে হবে না, একটা ডিম দিয়েই তৈরি করতে পারবেন সুপার সফট ভ্যানিলা পাউন্ড কেক। দেখুন কেকটা কতটা ফ্লাপি হয়েছে। এবার কেকটা আমি কেটে নিচ্ছি। আর অবশ্যই গরম কেকটা না কেটে কেকটা ঠান্ডা করে তারপর কাটার চেষ্টা করবেন, কারণ কেকটা এত বেশি নরম হয় যে গরম থাকতে কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে অনায়াসে। আমি এক পিস তুলে একটু আপনাদের স্পঞ্জি ভাবটা দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বিকালে চায়ের আড্ডাতেই হোক কিংবা বাচ্চাদের টিফিনেই হোক, টি টাইম কেক কিন্তু সবসময় সুপারহিট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী আরও একটু রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।